আমি রান্না করব কচু দিয়ে মুরগির মাংস। কচু দিয়ে গরুর মাংস, খাসির মাংস খেতে বেশ ভালো লাগে, তবে আমি কচু দিয়ে মুরগির মাংস রান্না করব। কচু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে মুরগিগুলোকে আগে ভেজে নিয়েছি। এই যে মুরগিগুলোকে ভেজে নিলাম। এখন আমি মুরগিগুলোকে উঠিয়ে নিব, নিয়ে কচুগুলোকে আমি হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিব। মুরগিটাকে কেন ভেজে নিলাম, যে কোনো রান্নায় মাছ মাংস এগুলোকে ভেজে নিলে এগুলোর মধ্যে গায়ের একটা নিজের গায়ের একটা গন্ধ থাকে। আমার মা চাচিরা বলতেন, দাদিরা বলতেন যে প্রত্যেকটা জিনিসের নিজের গায়ের একটা গন্ধ থাকে, তো এভাবে ভেজে নিলে তার গায়ের গন্ধটা চলে যায় আর তরকারিটা খেতে টেস্ট হয়। তো আমি এখন এই মুরগিগুলোকে উঠিয়ে রাখবো, রেখে আমি এই কচুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তো এখন আমার মুরগিগুলোকে উঠিয়ে নেওয়ার পালা। যেই তেলে মুরগি ভেজেছিলাম সেই তেলেই এখন আমি কচুগুলোকে ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে কচুগুলোকে ভেজে নিব। আমি কচুগুলোকে চাইলে সরাসরি মাংসের মধ্যে দিতে পারতাম, কিন্তু আমার নানি দাদিরা বলতেন যে এভাবে আলাদা করে একটু ভেজে নিলে লবণটা আর হলুদটা এটার গায়ে মিশে ভালো করে, আর এটা খেতেও টেস্ট হয় এবং হচ্ছে কালারটাও দেখতে সুন্দর হয়। এই কথাটা সত্যি। আমিও যখন সরাসরি আলু কিংবা কচু তরকারিতে দিয়ে দেই, এটা খেতে নোনতা নোনতা লাগে, আর যখন এভাবে একটু লবণ দিয়ে ভেজে আলু কিংবা কচুটা মাংসতে দেই, এটা টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তাহলে এটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগিটাতে লবণ, হলুদ, এই যে হলুদের গুঁড়া দেওয়ার একটা ব্যাপার আছে। আমি আগে ভাবতাম হলুদের গুঁড়াটাই কেন প্রথম দিতে হবে, মরিচের গুঁড়াটা আগে দিলে কি হয়। এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরেও একটা ব্যাপার আছে, আগে দিতে হবে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া। তেল আমার আগে থেকেই দেওয়া আছে, তেল দিব না। আর হচ্ছে সব রকমের মশলা আমি একসঙ্গে এখানে পেস্ট করে নিয়েছি, সব ধরনের মশলা, গরম মশলা, লাল মানে গুঁড়া মশলা যা আছে সব মশলাগুলো দিয়ে এটাকে মেখে আমি এখন চুলায় বসিয়ে দিব কচুটা ভাজা হইতে হইতে। আমার কচুটাও আল্লাহর রহমতে ভাজা হয়ে গিয়েছে, কচুটাও এখানে ভাজা হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। এখন আমি কচুটাও মুরগিতে দিয়ে দিচ্ছি। ভাত আর মাংস খাবার মাথায় রাখি। কচুটাও হয়ে গিয়েছে, না কচু মাংস। এই যে আমি এখন এটাতে কচুগুলো দিয়ে বসিয়ে দিলাম, একবারে কচুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে একটু গরম পানি করে নিব। যে কোনো তরকারিতে আপনারা সবসময় গরম পানি দিয়ে ঝোল দেওয়ার চেষ্টা করবেন। পানিটা গরম হচ্ছে, ঝোলটা গরম হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেলে দিব প্রেসার কুকারে। এই যে ঝোলটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। মাংসটা আমি বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, কচু আর মাংসের, মুরগির মাংসের কালারটা যে একটা সুন্দর হয়, দেখলেই খেতে মন চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার হয়। এখন আমার মাংস মশলাটাকে মিশানো ছিল না, তখনই মশলাটাকে মিশিয়ে দিলাম। সবগুলো আমার হাফ ডান আছে। ঢাকনাটা লাগিয়ে দিই। এখন এটা ঢাকনাটা লাগিয়ে, এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম, স্পিড বাড়িয়ে দিলাম। এখন এটা 5-10 মিনিট পরে ফিরে আসবো ইনশাআল্লাহ।